নমস্কার বন্ধুরা, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর। তো বন্ধুরা, আজকে অঙ্গনওয়াড়ি মানে সুপারভাইজার যে নিয়োগ হচ্ছে, সেই নিয়োগের যে প্র্যাকটিস ক্লাসগুলো হচ্ছে, আমরা যে করাচ্ছি ফ্রি ক্লাসগুলো, তার আজকের 19 নম্বর পর্বটি কিন্তু আজকে আমরা করতে যাচ্ছি। এবং এই ক্লাসটি কিন্তু কর্মী এবং সহায়িকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যারা উভয় পদগুলোর জন্য পরীক্ষা দেবেন তারা মনোযোগ সহকারে এই ক্লাসগুলো দেখবেন। তো আপনাদের আরও একটা কথা বলতে চাই যে আমি যে আপনাদের ক্লাসগুলো দিচ্ছি সেগুলো আপনারা কি রেগুলারলি কমপ্লিট করছেন? তো সেটা আমাকে আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। তো চলুন আজকের ক্লাসটি শুরু করব। তার আগে আপনাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করি। তো আজকের পর্বটিতে কিন্তু থাকছে জেনারেল নলেজ, কারণ যেহেতু অঙ্গনওয়াড়ির যে সুপারভাইজার পিএসসির মাধ্যমে নিয়োগ হবে এবং তার ফার্স্ট ফেজের যে পরীক্ষা সেটা কিন্তু 100 নম্বরের এমসিকিউ বেসড পরীক্ষা হবে। তো তার জন্যই কিন্তু আমাদের যে মানে এমসিকিউ ধাঁচের যে কোশ্চেনগুলো তার উপর মানে আর কি বিশেষ করে জেনারেল নলেজের ওপর এবং জেনারেল সায়েন্সের ওপর বিশেষ করে আমাদের জোর দিতে হবে। তো যার জন্য আজকে জেনারেল নলেজের আমরা কিছু কোশ্চেন দেখে নেব। তো প্রথম প্রশ্ন যেটি রয়েছে, কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়? উত্তরে রয়েছে ভিটামিন এ ও ডি। তারপরে দেখুন, শুশুনিয়া কি জাতীয় পর্বত? ক্ষয়জাত পর্বত। 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম থাকে না? উত্তরে রয়েছে তিমি। 4 নম্বর প্রশ্ন রয়েছে, কোন গ্রন্থির দ্বারা হরমোন উৎপাদিত হয়? উত্তরে রয়েছে প্লীহা। 5 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, সাতপুরা বলতে কি বোঝো? একটি স্তূপ পর্বত। 6 নম্বরের প্রশ্ন রয়েছে, পৃথিবীতে চাঁদের আলো পৌঁছাতে কত সময় লাগে? 1.3 সেকেন্ড। তারপরে 7 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? উত্তরে রয়েছে প্লুটো। 8 নম্বরে যে প্রশ্ন রয়েছে, মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি? উত্তরে রয়েছে এনামেল। তারপরে 9 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, দেশপ্রিয় নামে কে পরিচিত ছিলেন? উত্তরে রয়েছে যতীন্দ্র মোহন সেনগুপ্ত। 10 নম্বরের প্রশ্ন রয়েছে, চর্যাপদ কোন যুগে রচিত হয়? উত্তর পাল যুগে। 11 নম্বরের প্রশ্ন রয়েছে, দিল্লির আলো কাকে বলা হয়? উত্তরে রয়েছে নাসির উদ্দিন চিরাগকে। তারপরে 12 নম্বরের প্রশ্ন রয়েছে, বয়েলের সূত্রের একক কি? উত্তরে রয়েছে উষ্ণতা ও ভর। তারপর 13 নম্বরের প্রশ্ন রয়েছে, কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম? উত্তরে রয়েছে বেগুনি। তারপরে 14 নম্বরের প্রশ্ন রয়েছে, ভারতের প্রতিবেশী দেশগুলি কি কি? নেপাল, ভুটান, চীন, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও মালদ্বীপ। 5 নম্বরে যে প্রশ্ন রয়েছে, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কেটু। 16 নম্বরের প্রশ্ন রয়েছে, ভারতে মহিলা ও পুরুষের অনুপাত কি? পুরুষ ইস্টু মহিলা 100:94। তার মানে প্রতি 100 জন পুরুষের অনুপাতে মহিলার সংখ্যা 94 জন। তো এটাকে যদি মানে হাজার দিয়েও দেওয়া হয়, মানে 1000:940। তো বোঝা গেল এটা। তো এবার 17 নম্বর যে প্রশ্ন রয়েছে, বাংলার নির্বাচিত রাজা কে ছিলেন? গোপাল। তারপর 18 নম্বরের যে প্রশ্ন রয়েছে, দৈত্য শাসন কে প্রবর্তন করেন? ক্লাইভ। তারপরে 19 নম্বরের যে প্রশ্ন রয়েছে, সূর্যকিরণ ষষ্ঠ কি? এর উত্তরে রয়েছে একটি সৌরশক্তি কেন্দ্র। তারপরে 20 নম্বরের যে প্রশ্ন রয়েছে, ইসরায়েল রাষ্ট্র কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তরে রয়েছে 1948 সালে। 21 নম্বরের প্রশ্ন রয়েছে, অদ্ভুত সাগর গ্রন্থটির লেখক কে? উত্তরে রয়েছে বল্লাল সেন। 22 নম্বরের প্রশ্ন রয়েছে, বক্সারের যুদ্ধ কবে হয়? উত্তরে রয়েছে 1764 খ্রিস্টাব্দে। তারপর 23 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতাকে? মহাকবি কালিদাস। তারপরে 24 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, সফরনামা কার লেখা? উত্তরে রয়েছে ইবন বতুতা। তারপরে 25 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, নীল দর্পণ নাটকটির লেখক কে? দীনবন্ধু মিত্র। তো বন্ধুরা, এই ছিল আজকের কোয়েশ্চেনগুলো। আশা করছি আপনারা এগুলোর সম্পূর্ণ কোয়েশ্চেনগুলো ডেলি কমপ্লিট করে নেবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখতে সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করবেন পরবর্তী পার্টগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।